ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। আজকে শ্রীরামকৃষ্ণের আমরা যে ধ্যান অনুভব, এই অনুভবের মধ্য দিয়ে আজ ঠাকুরের কাছে আমাদের এই নিবেদন যে আমরা কেমন করে ঠাকুরের কাছে দাস, দাসানুদাস, এই অনুভবে আমরা কিভাবে সমগ্র সেবক রূপ ধারণ করে এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে কিভাবে এই মহাবিশ্বে এই মহামায়াকে এবং ঠাকুরের চরণে উপবিষ্ট আমরা ধ্যান অনুভবের মধ্য দিয়ে আসব, এই ভাবনায় আমাদের আজ শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসনে আজ আমাদের নিবেদন দাস্যভাব। ঠাকুরের কাছে যখন আমরা আসি, শ্রীরামকৃষ্ণ যেমন সেই মহামায়া দেবী ভবতারিণীর কাছে আসতেন কেবল কি পূজার জন্য? শুধু পূজার জন্য না, পূজা তো অনেক ব্রাহ্মণরাও করেন, কিন্তু তিনি আসতেন মাকে সেই পাথর মূর্তিকে কিভাবে সেবা করব, সেই সেবার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আর যদি আমরা ধ্যান অনুভবের মধ্য দিয়েও ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমাদের সেই সেবা অনুভবের মধ্যে তুমি আমাদের কৃপা করে নিয়ে আসো, আমরা যেন সমগ্র বিশ্বে মানুষের কাছে তোমার ভাবনার মধ্য দিয়ে যেন সেবা করতে পারি। যেমন তোমার মধ্যে ছিল সেই দাস্যভাব, শ্রীরামচন্দ্রের যে দাসরূপী যে প্রিয় হনুমান, তার একমাত্র আরাধ্য দেবতা ছিল শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামচন্দ্রের কাছে যেমন হনুমানজি খালি সেবার জন্য, প্রভু তুমি যা করাবে, যে কোনো কর্ম তুমি আমার মধ্য দেবে, আমি সেই কর্মটা সম্পাদন করব তোমার দাস রূপে, তোমার কর্মী রূপে। সেই অনুভবের মধ্যে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো সেই যেন তিনি সেই স্বয়ং রামচন্দ্রের কাছে সেবায় নিয়োজিত। কখনো তিনি হনুমানের যে সেই ভাবনা, সেই প্রিয়তা, তাকে ছাড়া আমি বাঁচব না, সেই অনুভব আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুধ্যানের মধ্যে, ধ্যান অনুভবের মধ্যে
আর এই রাস অনুভব, সেবক অনুভব, সেবা পরায়ণ যদি আমাদের মন, প্রাণ, শরীর কেবলমাত্র উৎসর্গীকৃত হয়, তাহলে আমাদের সেই সেবা সার্থক হবে। আমরা কি করব? আমরা সব সময় তার অনুভূতিতে, তিনি যে কর্ম দান করছেন, এই কর্মটাকে সম্পাদন করব। কিন্তু আমি কি করব? আমরা কি কর্ম করি? তিনি করা। সেই রাগ, সেই আহ্বান, সেই আহ্বান পাওয়ার জন্য আজ তোমার ধ্যানে বসা। শ্রীরামকৃষ্ণ যেমন কখনো কখনো ঠাকুরের সামনে সেই পাষাণ মূর্তিকে জাগিয়ে তুলতেন সেবার মাধ্যমে, তিনি জেগে উঠতেন। তার সেই ডিসিপ্লিন, প্রতিটা ফুলকে পরিষ্কার করে ধুয়ে একটার পর একটা সুন্দর করে মালা সাজিয়ে গেঁথে কেমন করে সেই স্বয়ং পাথর মূর্তিকে সেবা করতে করতে তিনি আনন্দে উৎফুল্লিত হবেন। আমার প্রতি তার দৃষ্টি যেন সেই ভক্ত আর ভগবান, সন্তান আর মা। আমি এই অনুভবের কথা, আর সেই অনুভব যখন আমাদের মধ্যে আসবে, আমরা সেবায় কোনো অবহেলা, ঝিমিয়ে পড়া, অবসাদগ্রস্ত হওয়া তার আমাদের মধ্যে তৈরি হবে না। আমার সেই হীনমন্যতা দূর হয়ে যাবে। ঠাকুরের সম্মুখে বসে আর দুশ্চিন্তা আসবে না যে কেমন করে তাকে, মাকে কেমন করে কাপড় পরাবো, কেমন করে তার সেই কাপড়ের আঁচলটি দেব, কেমন করে সেই পাথর মূর্তির অনুভব হবে যে অপূর্ব ভাবে তার সেই দেবী দক্ষিণেশ্বরীর আঁচলটা ঠিক মতো ঠিক জায়গায়, যেটা একটা জীবন্ত রূপ দাঁড়িয়ে রয়েছে মহাদেবের বুকের উপর। সেই যে সেবা, তখন মাকে সেবা করতে করতে দেখা যাবে যে মায়ের কাপড়ের যে গিঁটটা দিচ্ছে, তখনও তার মধ্যে অনুভব হচ্ছে আমার সেবা অপরাধ যেন না হয়। মা, আমি তোমার কাছে ধ্যানে বসেছি, এই ধ্যানের মধ্যে দুশ্চিন্তা যদি আমার মধ্যে আসে, তাতেও সেই এক সেবা অপরাধ হবে। সেই অপরাধ যেন আমাদের মধ্যে কোনো সময় বিকশিত না হয়, আর আমাদের মনের মধ্যে সেই অহংকার যে আমি আজকে মাকে সাজাতে পেরেছি, গহনা করিয়েছি, মায়ের যে মুকুটটা সুন্দর করে পরিষ্কার করতে পেরেছি, মার হাতে
খড়গটি আবার পরিষ্কার করে যখন হাতের মধ্যে খড়গটা আবার লাগিয়ে দিচ্ছি, তখন যেন মায়ের হাতে আঁচড় না পড়ে। এই যে সেবা, এই সেবা অনুভবে শ্রীরামকৃষ্ণ তার কাছে সর্বদা প্রার্থনা করতেন। এমনকি শ্রীরামকৃষ্ণের কাছে যখন কেউ আসতেন, ঠাকুর ঠাকুর আমায় রক্ষা করো, আমার সন্তান খুব অসুস্থ, হয়তো তার জীবন রক্ষা পাবে না, তখনও সেই প্রভু স্বয়ং মায়ের দিকে তাকিয়ে বলতেন, মা মা আমি যেমন তোমার সন্তান, ও তো তোমার সন্তান, তুই একে ভালো করে দে মা, আমি তোকে আবার সুন্দর করে সেবা করব। আমার ওই যে এসেছে ভক্ত, যে অসুস্থ হয়ে পড়েছে, তার সন্তানের প্রাণ সংশয়, সেই শিশুটির প্রাণ রক্ষা কর মা। সেই শিশুটিকে যেমন মা দর্শন করছেন, অসুস্থ শিশুটিকে তার পিতাকেও দর্শন করছেন। তার পিতাকে ঠাকুর বলছেন, তুমি তুমি অস্থির হও না, মাকে বলো। মা তো সর্বদা সেই এই জগতের সকলের জন্য মা সেবা করে যাচ্ছেন, কৃপা করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন। আর তার দয়ার জন্য আজ আমি মায়ের কাছে প্রার্থনা করছি, মায়ের সেবক হিসাবে, দাস হিসাবে, মায়ের কর্মী হিসাবে। মা আমার কথা শুনবেন, অবশ্যই শুনবেন। কখনো মায়ের উপরে রেগে যেতেন, মা তুই এত দেরি করছিস কেন, শিশুটি প্রাণ ফিরিয়ে দে মা। দেখুন, সেই যে যুক্ত হয়েছে ভাষাটি, মায়ের কাছে প্রার্থনা, সেই প্রার্থনার মধ্যে মায়ের ওই কৃপা ভাসমান অবস্থায় এসে শিশুটির উপর ধীরে 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 বর্ষিত হচ্ছে মায়ের আশীর্বাদ। তবে কি এক মুহূর্তে শিশুটি চাঙ্গা হয়ে উঠবে? না, ধৈর্য চাই, অনুভব চাই, শক্তি চাই, ভক্তি চাই, আর আর তুমি যে সেবক, সেই প্রতিজ্ঞা তোমার মধ্যে থাকা চাই যে আমার সন্তানের জন্য যেমন আমি এসেছি মায়ের কাছে, তেমনি আমি আরো এই বিশ্বের অন্যান্য শিশুর জন্য আমি এই পিতাটির যেমন, এই পিতা যেমন আমার এই সন্তানকে ভালোবাসে, আমি সকল সন্তানকে সেই আমার সন্তান রূপে ভালোবাসব, সেবা করব। দেখুন, আপনার সেই সেবা অনুভবটা ধীরে 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 বিকশিত হচ্ছে। যেমন আপনি আপনার শিশুটিকে
জাগিয়ে তুলবার চেষ্টা করছেন প্রাণ শক্তিতে, ঠিক তেমনি আপনার মধ্যেও বিকাশ হচ্ছে। আমি মায়ের সেবক হয়ে আরেকটি শিশুকে মায়ের আশীর্বাদ চেয়ে, মাকে আহ্বান করে, মাকে ডাকার মতো ডেকে আমি আর একজনকেও সেবা করব। তাই না রামপ্রসাদ বলে গেছেন তার গানের মধ্যে, ভাষার মধ্যে, ডাক দেখি শ্যামা মাকে ডাকার মতো, মা কেমন না এসে পারে, মা আসবে। তাকে ডাকার মতো ডাকতে হবে, তাকে সেবা দিতে হবে। শুধু আহ্বান করলাম, মাকে জল দিলাম না, কেবলমাত্র ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। একটু জল বাতাসা প্রসাদ, যতটুকু আমার ক্ষমতা ততটুকু দিয়ে আমি মাকে সেবা করব। শ্রীরামকৃষ্ণকে আমার যতটুকু সাধ্য সেই ভাবনা দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে তাঁকে সেবা করব। এই মনোবৃত্তি যখন আমাদের মধ্যে প্রকাশিত, তখন আমাদের সেই নীরব ধ্যান আরো প্রকাশিত হবে, আরো বিকশিত হবে সেই অধ্যাত্ম বোধের দিকে, মুক্তির জন্য এগিয়ে যাওয়ার পথে। আর আমাদের যে মানব মনের যে অহংকার, সেই অহংকার চূর্ণ হবে। আমরা জানতাম, শ্রবণ করেছি কাহিনীর মধ্যে, সেই বরানগরের মঠে যে স্বয়ং স্বামীজি এবং তার যে ভক্ত ভাই সকল, মায়ের সেবক যারা, তারা যে থাকতেন, তারা কখনো কখনো মাধু করিতে বেরোতেন। সেবা কার সেবার জন্য? সেই মাধুকরী করে নিয়ে আসবে, সেই ভিক্ষা, ভিক্ষান দেই মাধু। এমন দিনও গেছে স্বামীজি যখন কোন এক দুয়ারে গেছে, তখন স্বামীজির মনে 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 স্পৃহা, আর যা পাবো মাকে সেই ভিক্ষার অন্ন, ভিক্ষার গুঁড়ো চাল, তাই দিই মাকে অন্ন প্রসাদ করে দেব, সেবা করব সেইটুকু দিয়ে। আমাদের তো আর কোনো পথ নেই। তখন স্বামীজিকে কেউ কেউ মনে আঘাত দিত, এত বড় শরীর, কেউ বলতো রাজপুত্রর মতো দেখতে, কেন খেটে খেতে পারে না? কত রকম মানুষের মনের আঘাত। কেউ তাকে কিছু দিতেন, কেউ দিতেন না, কিন্তু মনের মধ্যে তার কোনো ক্ষোভ কষ্ট অনুভব হতো না। তিনি তো মায়ের সেবার জন্য বেরিয়েছেন, ঠাকুরের সেবার জন্য বেরিয়েছেন। সেই যে সেবা, নিঃস্বার্থ সেবা, আর তার মধ্য দিয়ে তখন সব সেই ভিক্ষার
পাত্র হাতে নিয়ে, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে, সেই গৈরিক বসনপুরে যখন এই শহরে মানবের দুয়ারে গেছে, শুধু কি, শুধু ঠাকুরের সেবা দেবে। সেই সেবক, সেই দাস, সেই দাসানুদাস অনুভব আমাদের মধ্যে কই? আর প্রকৃতির গুণে সেই সেবার জন্য কিছু না কিছু ওই মহামায়া রূপী যে শ্রীরামকৃষ্ণের যে রূপ, তা দান করছেন ভক্তদের। আর তারা সেই ঠাকুরের নামে, ঠাকুরের ভাবনায়, সেই যে মাধুকরীতে যা পেয়েছে, সামান্য চাল ডাল, ওই জন্য অনেক গুরুরা শিষ্যদেরও কখনো কখনো বলতেন, যাও সেবার জন্য কোথাও কোথাও ভিক্ষা করে আনো, মাধুকরী করে আনো, তাতে সেই মানবের অশুভ অহংকার চূর্ণ হবে। যে অহংকার মানুষের মধ্যে ঘুম পোকার মতো শরীরকে নষ্ট করে দিচ্ছে, সেই অহংকার ধীরে ধীরে দূরীভূত হবে মন থেকে, প্রাণ থেকে, শরীর থেকে। সেই তো সেবা। আমি আমার এই অহংকার মন আর নয়, আর রাখবো না, শুধু তোমার জন্য। এমন দিন গেছে ভিক্ষায় অতি সামান্য যা এসেছে তাই, তাতেই খুশি। এছাড়া কোনো পথ নেই। যতটুকু পেয়েছি, সেই কৃপণের ধন যতটুকু আরেকজন কৃপণতা করে যতটুকু দিয়েছে, তাতেই খুশি। সে যে কবির কথায় আছে না, আমি ভিক্ষা করে ঘুরে বেড়াই গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। সেই স্বর্ণরথে করে যে রাজা যাচ্ছে, সেই রাজাও এক সময় এসে সেই ভিক্ষুকের কাছে কিছু চেয়ে বসল, আমায় কিছু দাও গো। ভিখারি তো অবাক, রাজা এই রথে চড়ে যাচ্ছে, আমার কাছে আসছে ভিক্ষা চাইতে, আমি আর কি দেব? আমার ভিক্ষার ঝুলি থেকে সামান্য একটু ভিক্ষান্ন রাজার হাতে দিলাম। রাজা যেন সেইটুকু গ্রহণ করল। এই তো ভগবানের পরীক্ষা, এই তো সেবা। যতটুকু আছে ততটুকু দিয়ে সেবা করা। তিনি রাজা না কোন রূপে ভগবান এসেছেন কি জানে।
কবিতার ভাষায় বিভিন্ন ভাবে ওই একটা কৃপণতাকে দিয়ে সমগ্র বিশ্বকে বোঝাচ্ছে তোমার মধ্যে অনেকে লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু দিচ্ছে কখনো 1 টাকা। তো সেই ভিক্ষুক যখন রাজাকে দান করলেন, তখন বাড়ি এসে সেই ভিক্ষুক দেখে, যখন তার ঝুলিটা উজাড় করে দেখছে, দেখে সেই ভিক্ষার চালের মধ্যে চিকচিক করে উঠছে কতগুলো স্বর্ণময় দানা। তখন সেই ভিক্ষুক কেঁদে বলছে, আমি কেন এত কম, আমি এত কৃপণ যে আমি আমার এই অংশ থেকে এত কম দিলাম, আর সেই দানা দিয়ে যে ঈশ্বরকে সেবা করা হলো। তো আমরা ধ্যানের মধ্যে, ধ্যানের ভাবনায়, ধ্যান অনুভবে আমরা যেন সেই কৃপণতা না করি। আমি মনকে উজাড় করি, উদাত্ত সত্য অনুভব নিয়ে আমি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ধ্যানে নিজেকে উজাড় করে দেব, যেন আমার ধ্যানের মধ্য দিয়ে তার সেবাটা শিখতে পারি, এই শ্রবণের মধ্য দিয়ে আমার হৃদয় বিদীর্ণ করে যেন আমি আমার তোমার সম্মুখে খুলে ধরতে পারি। সেই খুলে ধরা ঈশ্বরের সম্মুখে নিজেকে, সেই তো সেবা। আমরা পরিষ্কার ভাবে নিজেকে খুলে ধরতে পারছি না, তুলে ধরতে পারছি না, সম্পূর্ণ সারেন্ডার করতে পারছি না। বিন্দু মাত্র সারেন্ডার। সেবার মধ্যে কখনো কখনো ভুল, কখনো সেবা অপরাধ বারবার হয়ে যাচ্ছে, তবুও আমরা সংশোধনের দিকে যাই না। সেই নিজেকে সংশোধন করতে হবে আপন শক্তির দ্বারা। আর সেই সংশোধন কে শেখাবে? সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ধ্যানে বসে আমরা সেই যেন এক শোধনাগার, তিনি সংশোধন করাচ্ছেন আমাদের এই কলুষিত আত্মাকে, সংশোধন করাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গ একটা যেন সত্যের সংশোধনাগার। এখানে সেবা অপরাধ কারোর দ্বারা কখনো যেন চোখে না পড়ে, পড়েও না। এই যে আমাদের সংশোধনাগারে আজ এই ধ্যান অনুভবে ঠাকুরের সম্মুখে বসা, এই তার কৃপা, তিনি আমাদের এই সেবা, তিনি যেমন নিজেই, তার মধ্যে সেই দাস্য ভাব ছিল, আমরা যেন তার দাসানুদাস হয়ে আমাদের নিজেকে অর্পণ করতে পারি। সেই ধ্যান অনুভবে আজকে আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের ধ্যান অনুভবে আসা, তার আহ্বানে। তাই
আজকে এইটুকু বলে আপনাদের অনুরোধ করব, আবার আপনারা যে সাবস্ক্রাইব করবেন, যে শেয়ার করবেন, যে লাইক করবেন, আপনাদের যে সুন্দর শ্রীমুখের ভাষা কমেন্টে লিখবেন, সেও কিন্তু সেবা। যাতে আরেকটি মানুষ তার মধ্যে ঠাকুরের ভাবনা নিয়ে সংশোধিত হতে পারে। এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায়